নারায়ণগঞ্জ বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। এই জেলায় একসময় অসংখ্য সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করত। কালের পরিক্রমায় নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা বছরের নির্দিষ্ট তিথি অনুযায়ী সকল দেবদেবীর পূজা অর্চনা করে থাকেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা, শীতলা পূজা, শিবরাত্রি, কৃষ্ণের জন্মাষ্টমী, একনাম এবং লীলাকীর্তন ও মনসা দেবীর পূজা। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতাগাউসিয়া হিন্দুপাড়া গ্রামটি মনসা দেবীর পূজার জন্য অত্যন্ত সুপরিচিত ও বিখ্যাত। এই গ্রামে মনসা দেবীর পূজা হয়ে আসছে শত বছর ধরে। কোলাকান্দেল গ্রামে পাশাপাশি 8 থেকে 10টি বিশাল প্রতিমার মাধ্যমে মনসা দেবীর পূজা অর্চনা করা হয়। 3 দিনের অনুষ্ঠানের প্রথম দিন থাকে দেবী মনসা মায়ের পূজা, দ্বিতীয় দিন বেহুলা লক্ষিন্দরের বিয়ে এবং তৃতীয় দিন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরদিন সকালে হয় দেবীর বিসর্জন। মনসা হলেন একজন পৌরাণিক হিন্দু সর্পদেবী। যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে দেবী মনসার পূজা করা হয়। মনসার ঘট স্থাপন করে মনসা দেবীর পূজা করা হয়। মনসা নাগরাজ, বাসুকীর ভগিনী এবং ঋষি যৎকারুর স্ত্রী। তার অপর নামগুলি হল নিত্যা, বিশ্বহরী, পদ্মাবতী। মানব সমাজের গতি অর্থাৎ প্রবহমানতার মাধ্যমে হলো সৃষ্টি। এই মনসার গঠ হলো গর্ভবতী নারীর প্রতীক, যেখান থেকে প্রাণ সঞ্চার হয়ে মানব জীবন ক্রমবিবর্তনের মাধ্যমে এগিয়ে চলে। মনসার গঠ যেমন গর্ভবতী নারীর প্রতীক, তেমনি ফসলের উর্বরতার প্রতীক, যাকে প্রজনন শক্তির প্রতীক হিসেবে কল্পনা করা হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে পূজার আগে ও পরে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটলেও গোলাকান্দেল গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। কেননা এই গ্রামের সকল মানুষ একে অপরের বন্ধু ও আত্মীয় হিসেবে বসবাস করেন। পুজোর দিনগুলোতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আসেন মনসা দেবীর পূজা ও 3 দিনব্যাপী সকল ধরনের অনুষ্ঠান উপভোগ করতে।